আসসালামু আলাইকুম। শিক্ষার্থীদের কাউকে দেখা যাচ্ছে না। শিক্ষার্থীরা যারা লাইভে আছো আমাকে জানাও। একজনকে দেখতে পাওয়া যাচ্ছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঈদের ছুটি শেষ তোমাদের। ঈদের ছুটি আশা করি তোমাদের সকলের ভালোই কেটেছে। আমরা বন্ধের আগে যেই চ্যাপ্টারটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে নবম অধ্যায়, ব্যবসায় সহায়ক সেবা। ওয়ালাইকুম আসসালাম জয়, রাহাত, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের ঈদ কেমন কাটলো? আচ্ছা হ্যাঁ, শুরুতে তোমরা রোল নাম্বারটা দিয়ে দিবে, অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হবে। 25 প্রেজেন্ট, 37। যারা যারা প্রেজেন্ট আছো তোমাদের নাম এবং রোল নাম্বারটা মেনশন করো। নিজের আইডি ইউজ করলে নাম মেনশন করার দরকার নেই, সেক্ষেত্রে রোল নাম্বার লিখলেই হবে। কিন্তু অন্যের আইডি থেকে ক্লাস করলে সেক্ষেত্রে তোমাদের নামটা অবশ্যই মেনশন করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ব্যবসায় সহায়ক সেবার। আমরা আজকে আলোচনা করব শিল্প ও বণিক সমিতি সভা থেকে কি কি সুবিধা পাওয়া যায় এবং বিজিএমইও কি কি সহায়ক সেবা প্রদান করে থাকে এবং ব্যবসায়িক ক্ষেত্র উন্নয়নে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো কি কি সহায়তা প্রদান করে থাকে সেই সম্পর্কে আমরা আজকে জানব। 58 প্রেজেন্ট। সকলেই আশা করি ভালোই কেটেছে। এখন ঈদের ছুটি শেষ, চেষ্টা করবে প্রতিদিন ক্লাস অ্যাটেন্ড করতে যারা প্রেজেন্ট আছো, এবং যারা এখনও প্রেজেন্ট নেই তাদেরকেও তোমরা জানিয়ে দিবে। আচ্ছা, তারপরে দেখো আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে আমরা এই 3টা টপিক নিয়ে আজকে আলোচনা করব। দেখো তো তোমাদের লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা, আমাকে একটু জানাও শুরুতেই। তোমরা সবাই কি লেখা বুঝতে পারছো? ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, আশা করি লেখা বোঝা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা, শুরুতে আমরা একটু পুনরূপগুলো জেনে নেই। পুনরূপগুলো অবশ্যই তোমরা জ্ঞানমূলকের জন্য পড়বে এবং এমসিকিউর জন্য পড়বে, খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে, তোমরা দেখে থাকবে। আচ্ছা, শুরুতে জেনে নেই আমরা বিজিএমই এর পুনরূপ কি। বিজিএমই এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এবং আচ্ছা বোঝা যাচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে ইপিবির পুনরূপ দেখো, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। এবং ডব্লিউটিওর পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। পুনরূপগুলো অবশ্যই এমসিকিউ এবং জ্ঞানমূলকের জন্য পড়তে হবে। এবং এফবিসিসিআর পুনরূপ হচ্ছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এফবিসিসিআর পুনরূপ হচ্ছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এই চ্যাপ্টারে যে পুনরূপগুলো আছে প্রত্যেকটাই তোমরা পড়বে। আমরা গত ক্লাসে কিছু আলোচনা করেছিলাম এবং আজকের যে টপিকগুলো আলোচনা করব সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করছি। এরপর আমরা যে পরবর্তী যে টপিকগুলো আলোচনা করব সেগুলোতেও তোমরা অবশ্যই পুনরূপগুলো প্রত্যেকটারই পড়বে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলে যাই। শুরুতেই শিল্প ও বণিক সমিতি সভা থেকে আমরা কি কি সুবিধা পেয়ে থাকি এবং শিল্প ও বণিক সমিতি সভাটা কি আসলে। কোনো দেশ বা অঞ্চলের শিল্প বা ব্যবসা বাণিজ্যের
উন্নয়ন এবং স্বার্থ রক্ষার জন্য তোমার শিল্প মালিক ও ব্যবসায়ীগণ যে সংস্থাটা গড়ে তোলে সেটাই হচ্ছে তোমার শিল্প ও বণিক সভা বা সমিতি। অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে যে শিল্প ও বণিক সভা সমিতি কি বা কাকে বলে। আবার অনুধাবন হিসেবে আসতে পারে যে শিল্প ও বণিক সমিতি সভা বলতে কি বুঝো। যখন অনুধাবন আসবে সেক্ষেত্রে তোমরা সংজ্ঞা দিয়ে কিছু কার্যাবলী দিয়ে ব্যাখ্যা করে দিয়ে দিবে। আচ্ছা, এবার আসো আমরা বিস্তারিত আলোচনায় যাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিল্প ও বণিক সমিতি সভা হচ্ছে তোমার কি করে থাকে, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন করে থাকে এবং স্বার্থ রক্ষার জন্য তোমার শিল্প এবং ব্যবসায়ীগণ নিজেদের মধ্যে যে সমিতিটা গড়ে তোলে সেটাই হচ্ছে শিল্প ও বণিক সভা বা সমিতি। এবং এই সভা সমিতির কাজটা হচ্ছে তোমার কোনো দেশের বা অঞ্চলের ব্যবসায়ীগণ নিজেদের ব্যবসায়িক উন্নয়ন করে থাকে এবং স্বার্থটা রক্ষার লক্ষ্যে তারা কি করে থাকে, স্বেচ্ছায় একটা সমিতি গঠন করে তোলে। এবং এই শিল্প ও বণিক সভা শিল্প মালিক এবং ব্যবসায়ীদের ব্যবসায় স্বার্থ রক্ষা করার পাশাপাশি এটা কি করে থাকে, তোমার ব্যবসা এবং শিল্প সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদান করে থাকে। এছাড়াও এটা কি করে থাকে, দেশে বিদেশে বিভিন্ন ক্রেতা বিক্রেতা এবং সরবরাহকারীর সাথে যোগাযোগ রক্ষা করে থাকে। আচ্ছা, 507 প্রেজেন্ট আছে, 507 তোমরা একটু চেষ্টা করবে টাইমলি ক্লাসটা অ্যাটেন্ড করতে। তারপরে আসো, তাহলে দেখতে পাচ্ছি যে শিল্প বণিক সভা কী কাজ করে থাকে, তোমার ব্যবসা সম্পর্কিত বিভিন্ন তথ্য সরবরাহ করে থাকে, দেশে বিদেশে শিল্প ও ব্যবসায়ীদের পক্ষে মুখপত্রের দায়িত্ব পালন করে এবং ক্রেতা বিক্রেতাদের বিভিন্ন তথ্য প্রদান করে থাকে। 519 প্রেজেন্ট। আচ্ছা, আমি কার্যাবলীগুলো তোমাদেরকে লিখে দিব, শুরুতে আমি তোমাদেরকে একটু আলোচনা করে নিচ্ছি। এবং শিল্পে উৎপাদিত বিভিন্ন পণ্য এগুলো কি করে থাকে, আমদানিকৃত পণ্যের উৎসটাও নিশ্চিত করে থাকে। এছাড়াও এটা দেনাদার এবং পাওনাদারদের মধ্যে যে দ্বন্দ্বের সৃষ্টি হয় সেটাও নিরসন করে থাকে। তাহলে শিল্প এবং বণিক সভা থেকে প্রাপ্ত সহায়তাগুলো একটু তোমরা লিখে রাখো, খাতা কলম রেডি রাখবে। শিল্প ও বণিক সমিতির কার্যাবলীগুলো যদি পরীক্ষায় আসে অনুধাবন হিসেবে, সেক্ষেত্রে 58 প্রেজেন্ট, সেক্ষেত্রে তোমরা কি করবে, পয়েন্টস আকারে লেখার চেষ্টা করবে। আচ্ছা, কি করে থাকে ব্যবসায়, তোমরা একটু লিখে রাখো, শিল্প সম্পর্কিত তথ্য প্রদান করে থাকে। বাজার সমীক্ষা করে থাকে, তারপর হচ্ছে তোমার শিল্পে উৎপাদিত পণ্যের উৎস নির্বাচন করে, উৎসটা নিশ্চিত করে, তারপর হচ্ছে তোমার দেনাদার ও পাওনাদারদের মধ্যে দ্বন্দ্বের নিরসন করে, তারপর হচ্ছে তোমার বিভিন্ন মেলার আয়োজন করে থাকে, বিনিয়োগে আকৃষ্ট করে, প্রেজেন্ট। আচ্ছা, এছাড়াও এটা তোমার কি করে থাকে, ক্রেতা বিক্রেতা এবং সরবরাহকারীদের সাথে যোগাযোগ রক্ষা করে থাকে এবং পণ্য সেবার উন্নয়নের জন্য পণ্য ও সেবার উন্নয়নের জন্য কি করে থাকে, তোমার পণ্যের গবেষণা করে থাকে।
দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ কি না। যদি অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে যে শিল্প ও বণিক সমিতির কার্যাবলীগুলো কী কী ব্যাখ্যা করো, তখন তোমরা চেষ্টা করবে এভাবে পয়েন্টস আকারে লিখে দিতে। আর যদি আসে যে শিল্প বণিক সভা সমিতি বলতে কী বুঝো, সেক্ষেত্রে তোমরা সংজ্ঞাটা দিয়ে এই কার্যাবলী কিছু লিখে ব্যাখ্যা করে দিবে। সেক্ষেত্রে তোমাদের পয়েন্টস করে লেখার দরকার নেই, ব্যাখ্যা আকারে লিখলেই হয়ে যাবে। ওয়ালিদ 531। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো শিল্প ও বণিক সমিতি থেকে আমরা কি কি সহায়তা পেয়ে থাকি। এটা ব্যবসায় শিল্প সম্পর্কিত তথ্য প্রদান করে থাকে ব্যবসায়ীদের এবং বাজার সমীক্ষা করে থাকে এবং শিল্পে উৎপাদিত পণ্যের উৎস নিশ্চিত করার পাশাপাশি দেনাদার ও পাওনাদারদের মধ্যে যে দ্বন্দ্বের সৃষ্টি হয় সেটা নিরসন করে এবং বিভিন্ন ধরনের মেলার আয়োজন করে থাকে। দেশে বিদেশে বিভিন্ন ধরনের মেলার আয়োজন করে থাকে পণ্যের বিপণন বাড়ানোর জন্য, পণ্যের প্রসারমূলক কার্যক্রম বাড়ানোর জন্য এবং বিনিয়োগে দেশি বিদেশি ক্রেতাদেরকে আকৃষ্ট করে থাকে। এবং এটা কি করে থাকে, তোমার পণ্য সেবার উন্নয়নের জন্য বাজার গবেষণা করে থাকে। আচ্ছা দেখো তো এই তোমাদের শিল্প বণিক সভা সমিতি নিয়ে কারো কোনো সমস্যা আছে কি না। যদি কারো সমস্যা না থাকে তাহলে আমরা পরবর্তী টপিকে যাব, বিজিএমইএ। আচ্ছা কারো কোনো সমস্যা আছে? আশা করি সমস্যা নেই। তাহলে আমরা এখন আলোচনা করব, এটা আমাদের শেষ। এবার আমরা আলোচনা করব বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। অবশ্যই পুনরগুলো পড়বে এবং বানানটা অবশ্যই পড়ার ক্ষেত্রে লিখে লিখে পড়বে যাতে ভুল না হয়। এবার আমরা আলোচনা করব বিজিএমই এর কার্যাবলী। আচ্ছা শুরুতে জেনে নিই বিজিএমইএটা আসলে কি। বিজিএমইএ হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং এটা দেশের কি করে থাকে রপ্তানিমুখী ওভেন, নিট এবং সোয়েটার পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক ব্যবসায়ীদের একটা শীর্ষ সংস্থা এবং এটা বাংলাদেশের কর্মসংস্থান এবং উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনেও সহায়তা প্রদান করে থাকে এবং রেডিমেড গার্মেন্টস এককভাবে বৈদেশিক মুদ্রার প্রায় 78% আয় অর্জন করছে। বাংলাদেশি রেডিমেড গার্মেন্টস প্রোডাক্টসগুলো এক্সপোর্ট করে তোমরা জানো যে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করছে এবং ইউকে, ইউরোপ সহ তোমার আমেরিকাও তোমার এই বাংলাদেশের যে রেডিমেড গার্মেন্টস প্রোডাক্ট আছে সেগুলো রপ্তানি করে ব্যাপক পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যেটা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সহায়তা করছে। আচ্ছা এবার আসা হচ্ছে আমরা জানবো যে এই বিজিএমইএ কি কি কাজ করে থাকে। এটা ব্যবসা বাণিজ্যকে সচল রাখার জন্য তোমার কি করে থাকে, নতুন নতুন নীতিমালা প্রণয়নে সরকারের সাথে আলোচনা করে বিভিন্ন ধরনের গঠনমূলক পরামর্শ প্রদান করে থাকে। তাহলে আমরা জানতে পারছি যে এটা কি করে থাকে, ব্যবসায় নীতিমালা প্রণয়নে সরকারকে পরামর্শ প্রদান করে। এছাড়াও এটা তোমার কি করে থাকে, শিল্পের মালিকদের মধ্যকার সুসম্পর্ক বজায় রাখতে সহায়তা করে থাকে এবং বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে ব্যবসায় পরিচালনায় ব্যবসায়ীদের প্রস্তুত করতে সহায়তা করে থাকে এবং পোশাকের মেলা আয়োজন করে থাকে।
এবং সরকার ও মালিকদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন করে থাকে এবং কর্মচারীদের মধ্যে, দেখো তো লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা, কর্মচারীদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন করে থাকে। এছাড়াও এটা তোমার কি করে থাকে, শ্রমিকদের কল্যাণে গ্রুপ বীমা প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। এবং তোমার নিরাপদ কর্মপরিবেশ রক্ষার্থে বিল্ডিং কোড পালন করতে বাধ্য করে থাকে এবং নিরাপদ কর্ম পরিবেশ বজায় রাখতে এবং এতে তোমার যারা যারা সদস্য রয়েছে এবং কর্মচারী রয়েছে তাদের অধিকার এবং স্বার্থ রক্ষায় কাজ করে থাকে। তাহলে দেখো বিজিএমইএ অনেকগুলো কাজ করে থাকে, নীতিমালা প্রণয়ন করে থাকে, সরকারকে সহায়তা প্রদান করে পরামর্শ প্রদানের মাধ্যমে, এবং বিভিন্ন ধরনের প্রসারমূলক কার্যক্রম হিসেবে তোমার মেলার আয়োজন করে থাকে এবং সরকার মালিক পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন করে থাকে। 512 প্রেজেন্ট, 45 তারপরে হচ্ছে দেখো কি করে থাকে, শ্রমিক কর্মীদের জন্য গ্রুপ বীমা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করার পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখতে তোমার মালিক পক্ষকে বিল্ডিং কোড মানতে বাধ্য করে থাকে এবং সদস্য কর্মচারীদের অধিকার এবং স্বার্থ রক্ষায় কাজ করে থাকে। এই কার্যাবলীগুলো অবশ্যই তোমরা সৃজনশীল শনাক্তের জন্য এবং অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে পড়বে। এবার আসো হচ্ছে ইপিবি কি কি কাজ সম্পাদন করে থাকে। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, ইপিবি অনেকগুলো কাজ করে থাকে। তাহলে এটা দেখো, এই বিজিএমই এর কাজ হচ্ছে কি, গার্মেন্টস পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সংস্থার সাথে জড়িত। এটা মানে পোশাক প্রস্তুত করে কিভাবে এটা তোমার সম্প্রসারণ করা যাবে, কিভাবে এর উন্নয়ন ঘটানো যাবে, সেই সম্পর্কিত কাজগুলো করে থাকে। আর ইপিবি মূলত রপ্তানির সাথে জড়িত, উৎপাদিত পণ্য বাইরের দেশে কীভাবে রপ্তানি করতে হবে এবং রপ্তানি কিভাবে বাড়ানো যায় সেক্ষেত্রে এটা কার্যকর ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, তোমাদের উপস্থিতিটা কমে যায়, আমি দেখতে পাচ্ছি যে তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে তারপরে ক্লাস না করে চলে যাও, এটা কিন্তু ঠিক না। অ্যাটেন্ডেন্স তোমাদের রাখার পাশাপাশি, উপস্থিত থাকার পাশাপাশি ক্লাসগুলো করতে হবে, কারণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে তোমাদের অনেকেই অ্যাটেন্ডেন্স দিয়ে তারপরে চলে যাচ্ছ, এটা কিন্তু ঠিক না। এইভাবে কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্স কাউন্টের জন্য কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে না। তোমরা কারা কারা ক্লাস করছো আমরা সেটা অবজারভেশনে রাখার জন্যই এবং উপস্থিতি রেকর্ড রাখার জন্য আমরা দেখছি যে তোমরা কারা কারা ক্লাস করছো। পরীক্ষা কিন্তু তোমাদের হবে, কলেজ খুললে কিন্তু পরীক্ষা হবে, কাজেই নিজেদের প্রস্তুত করার জন্য তোমাদেরকে অবশ্যই ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাটেন্ড করতে হবে। 45 মিনিটের ক্লাস, আমরা সপ্তাহে মাত্র 2টা ক্লাস পাই ম্যানেজমেন্ট,
কাজেই তোমরা একটু চেষ্টা করবে উপস্থিতিটা টাইমলি প্রেজেন্ট থাকতে এবং 45 মিনিট অবশ্যই থাকার চেষ্টা করবে। অ্যাটেন্ডেন্স দিয়ে কেউ চলে যাবে না প্লিজ, তোমাদেরকে আমি অনুরোধ করছি, কারণ তোমাদের স্বার্থেই তোমাদেরকে বলা হচ্ছে। কারণ ক্লাসগুলো না করলে কিন্তু পরবর্তীতে তোমরা আসলে বুঝতে পারবে না যে আসলে কার কোথায় সমস্যা। দেখা যাবে তোমাদের উদ্দীপক শনাক্তে সমস্যা হবে যদি সেগুলো তোমরা ভালো মতো না পড়ো। আমরা কিন্তু এই ক্লাসটা শেষে এই চ্যাপ্টারের ওপর একটা উদ্দীপক আলোচনা করব দিনাজপুর বোর্ড নিয়ে। সিয়াম লেট কেন? ক্লাস আমাদের 10টার ক্লাস অবশ্যই 10টায় অ্যাটেন্ড করতে হবে, কারণ রিপিটেশনের কিন্তু সুযোগ নাই। লাইভ ক্লাসে অবশ্যই চেষ্টা করবে টাইমলি অ্যাটেন্ড করতে এবং শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবে। আমি সবাইকে অনুরোধ করছি শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য সবাই চেষ্টা করবে। সপ্তাহে 2টা ক্লাস আমাদের, এই 2টা ক্লাসের মাধ্যমে কিন্তু আমাদের সিলেবাস কভার করতে হবে। আমরা কিন্তু চেষ্টা করছি সিলেবাস, তোমাদের প্রি টেস্টের সিলেবাস কিন্তু আমাদের প্রায় শেষের দিকে, এবং তোমরা বাসায় কিন্তু তোমাদেরও সেভাবে যেভাবে পড়াচ্ছি সেগুলো তোমাদের বাসায় সেভাবেই তোমাদেরকে প্রস্তুত করতে হবে এবং প্রিপারেশন নিতে হবে পরীক্ষার জন্য। এবং পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকবে সেগুলো নিয়ে কিন্তু প্রত্যেকটা ক্লাসেই আলোচনা করা হচ্ছে। কাজে ক্লাস না করলে কিন্তু ধরতে পারবে না যে আসলে কিভাবে প্রশ্ন থাকবে বা কী ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে। আচ্ছা, রপ্তানি উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এই ইপিবি এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরো তোমার বিভিন্ন ধরনের রপ্তানিমূলক কার্যক্রমে তোমার সহায়তা প্রদান করে থাকে, এবং এটা একটা আধা স্বায়ত্ত শাসিত সংস্থা। আমরা এর কার্যাবলীগুলো একটু লিখে রাখি। এটা কি করে থাকে? বিভিন্ন আন্তর্জাতিক মেলার আয়োজন করে থাকে, তোমার দেশি বিদেশি বিভিন্ন পণ্যের প্রসারমূলক কর্মকাণ্ডের জন্য কি করে থাকে? আন্তর্জাতিক মেলার আয়োজন করে। পণ্যের চাহিদা বৃদ্ধির লক্ষ্যে এটা কি করে থাকে? প্রদর্শনীর ব্যবস্থাপনা করে থাকে। পণ্যের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের মধ্যে বাণিজ্য কেন্দ্র স্থাপন করে প্রতি বছর রপ্তানি মেলার আয়োজন করে থাকে। পণ্যের উন্নয়নের লক্ষ্যে এটা পণ্যের বাজার গবেষণা করে রপ্তানিযোগ্য পণ্যের কাঁচামাল আমদানিতে সহায়তা করে থাকে। ঠিক আছে, তাহলে দেখো এটা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদন করে থাকে। রপ্তানিমূলক কার্য সম্পাদনে তোমার সহায়তা প্রদান করে থাকে এবং পণ্যের প্রসারের জন্য বাজার গবেষণার পাশাপাশি বিভিন্ন ধরনের মেলার আয়োজন করে থাকে, আন্তর্জাতিক মেলার আয়োজন করে থাকে। তারপর হচ্ছে তোমার কি করে থাকে? প্রতি বছর রপ্তানি মেলার আয়োজন করে থাকে। তোমরা কার্যাবলীগুলো অবশ্যই সৃজনশীলের জন্য পড়বে এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য পড়বে। 561 আরেকটা কথা, যারা এখনো পর্যন্ত বেতন দাওনি এবং ভর্তি হওনি অবশ্যই এ মাসের
25 তারিখের মধ্যে যে সময় দেওয়া আছে, অবশ্যই এর মধ্যে তোমরা সবাই ভর্তি হয়ে যাবে এবং বেতন পরিশোধ করে দিবে। এবং বেতন পরিশোধ করার পর আমাকে অবশ্যই জানাবে যে কারা কারা করেছো। ওয়ালাইকুম আসসালাম রিয়াদ। 10টার ক্লাস অবশ্যই 10টা অ্যাটেন্ড করতে হবে। কারো কি এ পর্যন্ত সমস্যা আছে? দেখো তো, যদি সমস্যা থেকে না থাকে তাহলে আমরা এই চ্যাপ্টারের এই 3টে টপিকের ওপর আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ড নিয়ে। দিনাজপুর বোর্ড 2017। দেখো তো লেখা দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা, দিনাজপুর বোর্ডে 2017-তে একটা প্রশ্ন এসেছে। যে টপিকগুলো আমরা আলোচনা করলাম সেই টপিকের ওপর। জনাব রায়হান একটি রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন। এজন্য একটি প্রতিষ্ঠান তাকে তৈরি পোশাক সংক্রান্ত সব তথ্য দিয়ে সহায়তা করেছিল। বর্তমানে তার প্রতিষ্ঠানে 500 জন শ্রমিক কর্মচারী উৎপাদন কাজে নিয়োজিত। আচ্ছা দেখো, বণিক সভা কি? শুরুতে আমরা আলোচনা করেছিলাম বণিক সভা হচ্ছে যে কয়েকটা ব্যবসায়ী সাথে তোমার ব্যবসায়ী ব্যক্তি মিলে নিজেদের মধ্যে আর্থিক কল্যাণ করার জন্য যে সভা বা সংঘ গড়ে তোলে তাকেই বলা হয়ে থাকে বণিক সভা। আমি আবারও বলছি, বণিক সভা কি সংজ্ঞাটা হচ্ছে কয়েকটা ব্যবসায়ী সংঘ বা ব্যবসায়ী ব্যক্তি মিলে নিজেদের মধ্যে আর্থিক কল্যাণ করার জন্য যে সভা বা সংঘ গড়ে তোলে তাকে কি বলা হয়? বণিক সভা বলা হয়। এবার আসো, ডব্লিউটিও কি উদ্দেশ্যে নিয়ে গঠন করা হয়, কি উদ্দেশ্য নিয়ে গঠন করা হয় ব্যাখ্যা করো। অবশ্যই উদ্দেশ্য নিয়ে কিছু উদ্দেশ্য রয়েছে ডব্লিউটিওর। শুরুতে আমরা একটু জেনে নেই ডব্লিউটিও হচ্ছে কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আমরা আলোচনা করেছিলাম একটু আগেই। এটা কি করে থাকে? এই ডব্লিউটিও তোমার বিশ্ব বাণিজ্যকে সকলের জন্য কল্যাণকর করতে কাজ করে থাকে, প্রভাবশালী ভূমিকা পালন করে থাকে এবং বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে সুসংহত করার উদ্দেশ্যেই এই ডব্লিউটিওটা গঠন করা হয়। এবং এটা এর সদস্যভুক্ত বিভিন্ন দেশের মধ্যকার যে বাণিজ্যিক বিভিন্ন বিরোধ রয়েছে সেগুলো নিষ্পত্তি করতে সহায়তা করে থাকে। এবং এছাড়াও এটা বিশ্বব্যাপী কী করে? তোমার বাণিজ্যিক আলোচনার একটি ফোরাম হিসেবে দায়িত্ব পালন করে থাকে এবং উন্নয়নশীল দেশগুলোকে এই ফোরামের নিজেদের দাবিগুলো তুলে ধরে। তার মানে বিশ্ব বাণিজ্যকে তোমার কি করে থাকে? সকলের জন্য কল্যাণকর করার জন্য এই প্রতিষ্ঠান কাজ করে থাকে এবং এর সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে যে বাণিজ্যিক বিরোধ রয়েছে সেগুলো নিষ্পত্তি করার কাজ করে থাকে। ওয়ালাইকুম আসসালাম হিমাংশু। লেট কেন? 10টায় ক্লাস ছিল। 10টার ক্লাস তোমরা 10:30টায় অ্যাটেন্ড করলে তো হবে না। আবারও বলছি, অবশ্যই টাইমলি অ্যাটেন্ড করার চেষ্টা করতে হবে ক্লাসে, আর অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাবে না। ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকার চেষ্টা করবে। আচ্ছা, এবার আসো হচ্ছে গ নাম্বারে, জনাব রায়হানকে সহায়তা দানকারী প্রতিষ্ঠানের প্রকৃতি ব্যাখ্যা করো। কোন ধরনের প্রতিষ্ঠান জনাব রায়হানকে সহায়তা প্রদান করছে? দেখো তো, আমরা একটু আগে 3টা টপিক নিয়ে আলোচনা করলাম। দেখো তো কোনটার সাথে মিলে। তোমরা একটু চেষ্টা করো, তারপরে না পারলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে হেল্প করব। কেউ কি পারছো না? আচ্ছা, আমি বলে দিচ্ছি, জনাব রায়হানকে সহায়তা দানকারী প্রতিষ্ঠানটা হচ্ছে তোমার বিজিএমইএ। আমরা একটু আগে আলোচনা করেছিলাম বিজিএমইএ। গয়ের উত্তরটা হবে বিজিএমইএ, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। দেখো তো লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে?
বিজিএমইএ তোমার কি করে থাকে, এটা বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের স্বার্থ রক্ষা ও ব্যবসায়িক উন্নয়নের জন্য কাজ করে থাকে। এবং এই সমিতিটা কি করে, পোশাক প্রস্তুতকারী এবং রপ্তানিকারকদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে বাণিজ্য সংক্রান্ত কাজে সহায়তা প্রদান করে থাকে। এবং প্রতিষ্ঠানটি বিদেশি ক্রেতা, ব্যবসায় সংঘ এবং বণিক সভাসমূহের সাথে বিভিন্ন ধরনের চুক্তি সম্পাদনে সহায়তা প্রদান করার পাশাপাশি এটা কি করে থাকে, দেশে এবং বিদেশে পোশাক মেলার আয়োজন করে থাকে। এবং এই মেলায় আয়োজনের অংশগ্রহণ করার জন্য তোমার সদস্যদেরকে সংগঠিত করে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বৈশিষ্ট্যগুলো কার সাথে মিলে যায়, তোমার এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই বিজিএমইএ এর সাথে মিলে যাচ্ছে, যার জন্য আমরা বুঝতে পারছি যে জনাব রায়হানকে সহায়তাদানকারী প্রতিষ্ঠানটা হচ্ছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। তোমরা শুরুতে উদ্দীপক শনাক্ত করে বিজিএমইএ নিয়ে ব্যাখ্যা করে তারপর উদ্দীপক তুলে দিবে এবং গয়ের উত্তরটা অবশ্যই 3 প্যারায় লিখবে এবং ঘয়ের উত্তরটা 3 থেকে 4 প্যারায় লিখবে। এবং ঘয়ের উত্তরটা হবে কি, দেখো, জনাব রায়হানের প্রতিষ্ঠানটার মান উন্নয়নে আরও কি কি করা যায় সেটা সম্পর্কে তোমাদেরকে আলোচনা করতে হবে। প্রতিষ্ঠানটার মান উন্নয়নে তোমার বিভিন্ন ধরনের কাজ করা যায়, যেমন তোমার হতে পারে পোশাক শিল্প কারখানায় যাতে দুর্ঘটনা না হয় সেভাবেই তোমার অবকাঠামোগত উন্নয়ন করতে হবে এবং কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে এবং শ্রমিক কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং ব্যবসার পরিধি বাড়াতে কী করবে, আন্তর্জাতিক এবং বাণিজ্য মেলায় অংশ নিতে হবে। এবং এই বিজিএমই কি করে থাকে, তোমার বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি তোমার দেশের অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে থাকে। সিফাত, লেট করা যাবে না, টাইমলি ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মান উন্নয়নে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে। এক্ষেত্রে তোমার সুষ্ঠু কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে, তারপর হচ্ছে তোমার কারখানায় যাতে দুর্ঘটনা না ঘটে সেজন্য তোমার অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। বিল্ডিং কনস্ট্রাকশন মানে বিল্ডিং নির্মাণ করার সময় অবশ্যই বিল্ডিং কোড মানতে হবে যাতে দুর্ঘটনা না ঘটে। এবং তোমার শ্রমিক কর্মীদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করতে হবে। এবং তোমার পণ্যের প্রসারমূলক কার্যক্রম হিসেবে পণ্যের বিপণন বাড়ানোর জন্য, প্রসার বাড়ানোর জন্য অবশ্যই দেশি বিদেশি বিভিন্ন মেলার আয়োজন করতে হবে এবং সেই মেলায় অংশগ্রহণ করতে হবে। এইগুলো যদি করা যায় তাহলে কি হবে, তোমার এই প্রতিষ্ঠানটার মান আরও উন্নত হবে। তোমরা অবশ্যই এগুলো দিয়ে বিস্তারিত আলোচনা করে দিবে, 3 থেকে 4 প্যারায় লিখে দিবে, ঘয়ের উত্তরটা 4 প্যারায় লেখার চেষ্টা করবে। তাহলে আজকে তোমাদের SW থাকবে হচ্ছে, আজকে তোমাদের SW হচ্ছে আমরা যে 3টা টপিক পড়ালাম, সৃজনশীলের জন্য এই 3টা টপিকই পড়বে। সৃজনশীল বোর্ড প্রশ্নগুলো সমাধান করবে সৃজনশীলের জন্য। এই 3টা টপিক রিলেটেড বিজিএমইএ, তারপর হচ্ছে তোমার ইপিবি এবং শিল্প ও বণিক সভা। আর অনুধাবন হিসেবে পড়বে 1 নম্বর অনুধাবন হচ্ছে ইপিবি বলতে কি বুঝো, অবলিকের কার্যাবলীগুলোও পড়বে। 2 নাম্বার হচ্ছে বিজিএমইএ, কার্যাবলীগুলো পড়বে এবং 3 হচ্ছে শিল্প ও বণিক সভা
বলতে কি বুঝো এবং এর কার্যাবলী। এবং জ্ঞানমূলক পড়বে হচ্ছে পূর্ণরূপ পড়বে। পূর্ণরূপ কি হিসেবে পড়বে? ইপিবি, বিজিএমইএ, তারপর হচ্ছে ডব্লিউটিও এবং FBIC। তাহলে দেখো আমরা পূর্ণরূপগুলো একটু আগেই কিন্তু আলোচনা করেছিলাম। পূর্ণরূপগুলো দেখো FBCCI। তাহলে দেখো এখানে হচ্ছে FBCCI এর পূর্ণরূপগুলা কি। তাহলে তোমাদের SW থাকবে এগুলো, সবাই দেখতে পাচ্ছ। বাসায় এই চ্যাপ্টার রিলেটেড, এই তিনটা টপিক রিলেটেড যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করবে এবং কোথাও যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমাকে আগামী ক্লাসে জানাবে। আমাদের এই চ্যাপ্টারটা প্রায় শেষের দিকে, আমরা আগামী ক্লাসেই ইনশাল্লাহ শেষ করতে পারবো এই অধ্যায়টা। শুধু আমি শেষ করলে হবে না, পড়ানো শেষ করলে হবে না, তোমাদের বাসায় অবশ্যই নিজেদের শেষ করতে হবে এবং প্রত্যেকটা ক্লাসের পড়ার চেষ্টা করবে ওই সময়ই শেষ করতে, কারণ সময় কিন্তু খুবই কম। আজকে তাহলে এই পর্যন্তই থাক। তোমরা অবশ্যই টাইমলি ক্লাস অ্যাটেন্ড করবে। আর যারা যারা বেতন দাওনি, ভর্তি হওনি, হয়ে যাবে খুব শীঘ্রই, 25 তারিখের মধ্যে হয়ে যাবে এবং আমাকে জানাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।